মোহাম্মদ মুস্তফা শামীম, শামীম সিরিজে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের নির্ধারিত বিষয়টি সম্পর্কে জানার জন্য চলো আমরা চেষ্টা করি। এই পৃথিবীতে চলার পথে সুন্দর দিক নির্দেশনা চাই। পৃথিবীতে বিভিন্ন সময় মহান ব্যক্তিরা এসেছেন, তারা জীবনকে সুন্দরভাবে উপভোগ করেছেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হয়েছেন। আমরা যদি এই মহান ব্যক্তিদের মহান বাণী অনুসরণ করি, তাহলে আমাদের জীবন সুন্দরভাবে সাজাতে পারি। চলো আমরা শুনি এই মহান ব্যক্তিদের মহান বাণী। আমরা এবার দেখব হেক্সাডেসিমেলের যোগ। ঠিক একই রকম অক্টালের মতনই যোগ, শুধু এখানে আমরা জানি হেক্সাডেসিমেলের বেস 16। এখন আমরা এখানে যোগ করতে গেলে আমরা যে যোগফলগুলো পাবো সেটাকে আমি বলতেছি এস। সেই এসটা হেক্সাডেসিমেলের বেস 16 সাথে আমরা কম্পেয়ার করব। যদি এস এর মান 16 ছোট হয় তাহলে যোগফল হবে এস, অর্থাৎ যা যোগ করে পেয়েছি সেটাই বসবে, হাত থাকবে না। দ্বিতীয় শর্তটা হচ্ছে এস এর মান যদি, অর্থাৎ দুটি সংখ্যা যোগ করে যেটা পাবো সেটাকে বলছে এস। সেই এসটা যদি 16 সমান হয়, অর্থাৎ হেক্সাডেসিমেলের বেজের সমান হয়, তাহলে যোগফল হবে 0, হাতে থাকবে 1। আর যদি দুটি সংখ্যার যোগ করে আমরা যে এসটা পাবো, অর্থাৎ যোগফলটা পাবো, সেই ফলটা যদি 16 চেয়ে বড় হয়, তাহলে সেই এসটা, অর্থাৎ সেই বড় সংখ্যা থেকে 16, অর্থাৎ হেক্সাডেসিমেলের বেস বিয়োগ করবো, করে যোগফলটা বসাবো, আর হাতে থাকবে 1। আমরা এই তিনটি ফর্মুলা ব্যবহার করে যোগের নিয়ম আমরা করতে পারি। আমরা এতক্ষণ এই যোগের ফর্মুলাগুলো দেখলাম। এই ফর্মুলা ইউজ করে আমরা একটি যোগের অঙ্ক এক্সাম্পল হিসেবে দেখি। এখানে এফ অর্থ আমরা জানি 15। আমরা জানি হেক্সাডেসিমেলের 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এ, বি, সি, ডি, ই, এফ, অর্থাৎ এই 16টি সংখ্যা আছে হেক্সাডেসিমেলের, এর জন্য বেস হচ্ছে 16। আমরা জানি 0 থেকে 9, 9 পরে হয় আমরা জানি 10, অর্থাৎ এর সমতুল্য ডেসিমেল নাম্বার হচ্ছে 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। তো আমরা এখানে দেখছি এফ অর্থ 15 সংখ্যা, ই হচ্ছে 14, তাহলে 15 আর 14 যোগ করলেই যোগফল হয় 29, অর্থাৎ এস এর মান 29। তাহলে এখানে আমরা দেখছি এস অবশ্যই 29 16 চেয়ে বড়, অর্থাৎ এস গ্রেটার দেন 16। তাহলে আমরা 29 থেকে 16 বাদ দেবো। 29 থেকে 16 বাদ দিলে 13 আমরা পাই। তো 13 মানে আমরা জানি ডি। এখানে 13 লিখতে পারবো না, কারণ হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা 9 ডিজিট হিসেবে, তারপরে এ বি সি ডি। তো আমরা যেহেতু এখানে 13 পেয়েছি, 13 লেখা যাবে না, 13 এগেনস্টে ডি আমরা লিখব। হাতে থাকে 1, সেই একটা আমরা এখানে বসাবো। ডি মানে আমরা আগে জেনেছি 13 আর 1 14 আর 1 15 এস এর মান হচ্ছে 15, অর্থাৎ 15 16 চেয়ে ছোট। যেহেতু ছোট তাহলে অবশ্যই যোগফল সেই এস অর্থাৎ 15 বসে যাবে। তো আমরা এখানে 15 লিখতে পারবো না, 15 মানে আমরা জানি এফ। এখানে আমরা এফ লিখবো, হাতে 0 অর্থাৎ নেই। এখন আমরা পরবর্তী সংখ্যাটা যোগ করবো, সি অর্থ হচ্ছে 12, 12 সাথে 4 বাদ দিলে 16 হয়। তো আমরা দেখছি 2 নম্বর ফর্মুলাটা, অর্থাৎ এস এর মান 16 হেক্সাডেসিমেল বেস 16 ইকুয়াল টু 16, অর্থাৎ এস ইকুয়াল টু 16। তাহলে যোগফল হবে 0, হাতে 1 থাকবে, হাতে
সে একটা ক্যারি বসালাম হাতে। এখন আমরা দেখতে পাচ্ছি বি মানে অর্থাৎ 11, এফ মান হচ্ছে 15। 11 আর 15, 11, 15 আমরা যোগ করে পাই 26। 26-এর সাথে আর এক যোগ হাতে 27। 27 হলো এস, সেই এসটি 16 চেয়ে বড়, অর্থাৎ 27 থেকে 16 বাদ দিলে আমরা পাই 11। 11 আমরা এখানে বসাতে পারবো না, কারণ হেক্সাডেসিমেলে 11 মানে অর্থাৎ বি, এখানে বি বসাতে পারি, হাতে হচ্ছে 1। এখন আমরা দেখি 4 এ অর্থাৎ 10, 4 আর 10 14 আর 1 15। 15 হচ্ছে এস, অর্থাৎ 16 চেয়ে ছোট, যেহেতু ছোট তাহলে 15ই বসে যাবে, অর্থাৎ এস এর মানটাই বসবে, হাতে কিছুই থাকবে না। তো 15 সংখ্যা আমরা বসাতে পারবো না, কারণ 15 আমরা জানি হেক্সাডেসিমেলের এফ হয়, তাহলে আমরা এফ বসাবো, হাতে কিছু নাই। এবার পরবর্তী সংখ্যা 3 আর বি অর্থাৎ 11, 3 আর 11 14। 14 এস এর মান 14, অর্থাৎ 16 চেয়ে ছোট, তাহলে 14 বসে যাবে, এস এর মান 14 তো বসাতে পারবো না আমরা, 14 অর্থাৎ ই বসাতে পারবো, হাতে কিছু নাই, অর্থাৎ আমাদের যে ক্যারিগুলো বসাইছিলাম এগুলো আমরা মুছে দেবো। এখন আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এই দুটি যোগফল হেক্সাডেসিমেল, এটা পেলাম EFB.0FD। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা হেক্সাডেসিমেলের যোগটা প্র্যাকটিস করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে, আশা করি তোমরা এটা পারবে।